সেদিন গিয়েছিলাম শাকিব খানের 'প্রিন্স' দেখতে। যদিও আমরা অনেকটা লেট করে ফেলেছি। সবাই অনেক আগেই দেখে ফেলেছে। আমরা অনেকটা লেট করে গিয়েছি। ঈদের ৩য় সপ্তাহে দেখতে গিয়েছিলাম। সেদিন মূলত আমার জন্মদিন ছিল। আমার হাসব্যান্ড বলল, "চলো দুজন মিলে মুভি দেখে আসি।" তো সেদিন রেডি-সেডি হয়ে বের তো হলাম। একদম দুপুরবেলা একটা গাড়িও পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে একটা গাড়ি তো পেলাম। কিন্তু গরমে দেখেন আমার কি অবস্থা হয়েছে। মনে হচ্ছে আমি কান্না করে দিয়েছি। আসলে তো আমি ঘেমে আমার এই অবস্থা হয়েছে। তো আমরা চলে আসছি সাভার নবীনগর। এখানেই আমরা মূলত মুভিটা দেখব। আমার হাসব্যান্ড আবার শাকিব খানের অনেক বড় ভক্ত। প্রতি বছর ঈদেই আমাদেরকে শাকিব খানের মুভি দেখতে এখানে নিয়ে আসে। কিন্তু আমার কাছে শাকিব খানকে একদমই ভালো লাগে না। আমি আগে থেকেই শাকিব খানকে পছন্দ করি না। আগে থেকে আমার ভালো লাগে না। এখন তো আরো বেশি ভালো লাগে না। তো এখানে আপনারা বলতে পারেন ভাল লাগে না তো কেন আসছো ওর মুভি দেখার জন্য? কি করব, হাসব্যান্ডের সাথে আসছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গল্পটা কেমন এটাই হচ্ছে বড় কথা। নায়ক যেই হোক না কেন গল্প ভালো হলে এটাই হচ্ছে বড় কথা। এই তো দুজন মিলে চলে আসছি। আমার হাসব্যান্ড চলে যাচ্ছে এখন টিকিট কাটার জন্য। আমি তার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা আধ ঘন্টা আগেই চলে গিয়েছিলাম। তাই একটু হাঁটাহাঁটি করছি টিকিট কেটে নিয়ে। আমার হাসব্যান্ডকে বললাম একটু ভিডিও করে নেন। উনি বলছেন আমি ভিডিও করতে পারবো না, আমার ভালো লাগে না। একটু ছবি উঠাবা এটাই হচ্ছে বড় কথা। এত ভিডিও করতে হবে কেন? আমি বললাম না আমাকে একটু ভিডিও করে দিতে হবে। অনেক জোর করেই ওনাকে দিয়ে একটা ভিডিও করে নিয়েছি। উনি ভিডিও করে দিতে একদমই চাচ্ছিল না। তো ভাবলাম একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথেও তো শেয়ার করতে হবে। কোথায় গিয়েছি, কেমন দেখেছি না দেখেছি, ভালো খারাপ সবটাই শেয়ার করব। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। শাকিব খানের মুভি দেখে যে খারাপ বলতে হবে এমনটাও না, আবার শাকিব খানের মুভি দেখে ভালো বলতে হবে এমনটাও না। যেমন হয়েছে তেমনটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো আমরা চলে আসছি। আমরা এখন হলের ভিতরে চলে যাব। আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা মানুষ ছিল না। আমরা 10 মিনিট আগেই হলের ভিতরে ঢুকে গিয়েছিলাম, তখন খুব একটা মানুষ ছিল না। আমরা ঢুকার পরে বসার পরে আরও 10 মিনিট পরে মুভিটা শুরু হয়েছিল। তো দুজন মিলে কি করব, বসে আছি, বসে বসে গল্প সল্প করছি, গান শুনছি। এখানে গান চালিয়ে রেখেছে। দুজন মিলে গান শুনছি আর অনেক বেশি গল্প করছিলাম। এই তো দুজন মিলে গল্প করতে করতে দেখি 10 মিনিট পরে অনেক বেশি মানুষ চলে আসছে চারপাশে। এরপর মুভিটাও শুরু হয়ে যাবে। আমরা অপেক্ষা করছিলাম কখন মুভিটা শুরু হবে, কেমন দেখতে হবে। দুজন মিলে বসে বসে তাই অপেক্ষা করছি আর ভিডিও করছিলাম চারপাশে। তখনও মানুষ কম ছিল যদিও, এরপরে আরও বেশি মানুষ ছিল। মুভি শুরু হওয়ার 10 মিনিট পরেও অনেক মানুষ এসেছিল। দুজন মিলে গল্প করছিলাম। কিছুক্ষণ পরেই মুভি শুরু হয়ে গেল। প্রথমে একটা গান দিয়ে শুরু হলো। আমি খুব একটা ভিডিও করিনি, একটু একটু করে ভিডিও করছিলাম। কারণ ভিডিও করার এখানে পারমিশন ছিল না। তো আমিও অল্প অল্প ভিডিও করেছি, খুব বেশি একটা ভিডিও করিনি। যেহেতু পারমিশন নেই তাহলে কেন শুধু শুধু বেশি ভিডিও করব, তাই না? আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু করে ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ পরে দেখি বিরতি দিয়ে দিল। সবাই মিলে বেরিয়ে গেল। আমিও চলে আসলাম। এখানে একটু ঠান্ডা চিপস টিপস যা যা খাবো একটু কিনে নিচ্ছিলাম। এখানে একটাই দোকান ছিল। ওখান থেকে আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে আবার ভিতরে চলে যাচ্ছি। এই তো দেখি আবার শুরু হয়ে গিয়েছে মুভি, আবার বসে বসে দেখছি। সত্যি বলতে আমার কাছে বরবাদ মুভি থেকে এটাই ভালো লেগেছে। খুব একটা যে ভালো তা না, খুব একটা খারাপ তাও না। এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। আমার কাছে মোটামুটি এটা ভালোই লেগেছে। বরবাদ দেখেছিলাম গত বছর, একদমই ভালো লাগেনি। তার থেকে এই মুভিটাই ভালো লেগেছে। যদিও এখনের মুভিগুলো দেখতে গেলে গল্প বোঝা খুব টাফ, খুব মনোযোগ দিয়ে দেখতে হয়, তারপরে গল্পটা বোঝা যায়। না হয় গল্প বোঝা খুব কষ্টকর হয়ে যায়। এই তো মুভি শেষ হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড বলল, কি হলো বের হো? আমি বলছি না আমি একটু পরেই বের হই, সবাই বেরিয়ে যাক। আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম। প্রথমে অনেক মানুষ বেরিয়ে গেছিলাম, প্রথমে ভিডিও করতে খুব একটা ইচ্ছে করছিল না, পরে ভিডিও করলাম। পরে আমার হাজব্যান্ডকে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম আমার একটু ভিডিও করে নেন। উনি বলছে আমি করবো না। যা, উনি যেহেতু করবে না আমি নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি। নিজের ভিডিও নিজে করতে করতে হাঁটতে হাঁটতে দেখি এক ভাই এখানে ফোন বিক্রি করছে। সামনের দিকে দেখি আরও একটা ভাই। এরকম অনেক ভাইরাই দেখছি এখানে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করছিল নবীনগরে। তারপর দেখি একটা আপু ফুল বিক্রি করছিল। এরপর আমি চলে আসছি বাসে। বাসে উঠে পড়লাম। এবার আবার নিজের ভিডিও নিজে করে নিচ্ছি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো মানুষ নেই। ওদিকে দেখি অনেক মানুষের ভিড় জমিয়েছে এখানে। তো আমি একটু ভিডিও করে নিলাম। কেন এখানে এত মানুষ সেটা আমি জানি না, তবে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।